হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 9:30 মতো। আর আজকে সকালে চাটা খেয়েছি, সেই বাসনগুলো কিন্তু এখনও মাজা হয়নি। সেই বাসনগুলো মেজে নেবার পরে আর এইখানে দেখুন দাদা সব কিছু জিনিসপত্র ভালো করে সরিয়ে গুছিয়ে নিয়েছে। বাসনগুলো মাজার পরে আমি ভালো করে সব কিছু পরিষ্কার করে মুছে নেওয়ার পরে তারপর রান্নাবান্না চাপাবো। রান্না চাপালেই হবে না, আগে ভাবছি আজকে একটু স্নানটা সেরে নেব। আর খুব প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে। কিছুদিন আগে ব্লগে আপনাদেরকে বলছিলাম যে দুবাইয়ে নাকি খুব ঠান্ডা, গরম পড়েনি। কিন্তু কি বলুন তো বন্ধুরা, ঘরের মধ্যে কিন্তু একটুকু ঘাম যে ঝরছে, ইন্ডিয়াতে যে শুনতে পাচ্ছি যে প্রচণ্ড গরম, সেই ভাব কিন্তু গরম এখনও আসেনি, আসতে কিন্তু একটু দেরিই আছে। আর সব সময় এসির মধ্যে থাকলে না বোঝাও যায় না যে গরম না ঠান্ডা বাইরের নিচে। কিন্তু এখন যদি নামি তখন কিন্তু খুব গরম লাগবে, রোদের তাপটা কিন্তু প্রচণ্ড। তো যাই হোক, এখানে বাসনকুসনগুলো মেজে নিই। খুব অল্পই বাসন আছে, সকালে চা খাওয়ার যে বাসনগুলো হয় সেই বাসনগুলো। এগুলো প্রথমে মেজে নেব। মেজে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে স্নান টান করে নেব। সকালে বাসি ঘরটর সব মুছে নিয়েছি, এবার এগুলো মুছে ভালো করে স্নানটা করে নেব। স্নানটা করে নেওয়ার পরেই আজকে রান্না করব। আজকে যেহেতু শনিবার বন্ধুরা, এই শনিবারে কি রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা মজার ব্যাপার জানেন বন্ধুরা, এইখানে যেই বিস্কুটটা দেয়া হয় রোজে তুলসী মহারানীকে, এখানে না এই বিস্কুটটা একটা ছোট বুলবুলি পাখি খেতে আসে, আর আমার সেটা দেখে খুব ভালো লাগে। আর চলুন বন্ধুরা, এখন আমি তুলসী মহারানীকে জল দিচ্ছি, এখন আমি মন্ত্র বলছি। আপনারা যদি না কেউ তুলসী মহারানীকে যে জল দান করে যে মন্ত্রটা, সেটা যদি না কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর এই দেখুন, আমি এখন স্নান টান করে তুলসী মহারানীকে রোজের এইভাবেই, প্রতিদিনের আমার এটা রুটিন, এইভাবেই আমি জল দান করি। আর গোপুসোনাকে স্নান টান করিয়ে সেবা দেব। আজকে কিন্তু শনিবার, আজকে মনের মধ্যে ইচ্ছা জাগলো আমার, জানেন তো আবার যখন তখন মনের মধ্যে ইচ্ছা জাগে যে আজকে শুধু আমাদের জন্য রান্নাবান্না করব না, আজকে গোপুসোনাও আমাদের সাথে সেবা করবে। সেই হিসেবে গোপুসোনার জন্যেও আজকে সেবার ব্যবস্থা করব। আর গোপুসোনাকে সেবা দিয়ে তারপর আমরা সেবা নেব। আর গোপুসোনার জন্যে আগের দিন বলেছিলাম খুব বাসনের অভাব গোপুসোনার, এই কটা বাসন, কিন্তু যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমি আবার কিনে নিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। এই দেখুন বন্ধুরা, একটা সাঁড়াশির প্রচণ্ড দরকার ছিল। সাঁড়াশি তো আছে অন্য, ওগুলো তো ঠেকাঠেকি করা হয় না, এগুলো সব আলাদা আমার। আর এই কড়া আর কি কিনেছি সেগুলোও শেয়ার করছি। আর এই দেখুন, একটা কাঠের খুন্তি দিয়ে সব সময় গোপুসোনার রান্না করতাম। একটা চামচ, একটা সাঁড়াশি, একটা খুন্তি, একটা আলু ছোলার যন্ত্র, হ্যাঁ সব কিছু কিনে নিয়েছি। আর ভাতটা ছাঁকার জন্যে প্রচণ্ড অসুবিধা হতো বন্ধুরা। আর এই ছোট্ট জায়গাটা করে ভাত ছাঁকা যায় বলুন? ভাত ছাঁকার জন্যেও একটা বড় ডেস্কি কিনে নিয়েছি। যাই হোক, গোপুসোনার জন্য এবার অনেক কটাই বাসন হয়ে গেল, আমার কিন্তু অনেকটাই সুবিধে হলো। আর এই দেখুন, এই যে গামলিটা কিনেছি, এই গামলিটা মনে হয় অনেক ভাত ধরবে, মানে প্রায় 8-9 জনের ভালোভাবে খাওয়া হয়ে যাবে, আর গোপুসোনারও সেবা হয়ে যাবে। চলুন বন্ধুরা, এখন আমি এই যে স্টিকারগুলো যে কেন খুন্তি হাতার এই মাঝখানে লাগায় আমি ভেবে পাই না। এখন আমাকে ওইগুলো ভালো করে লিকুইড দিয়ে, আর একটু জালি লিকুইড, সব ওর সেপারেট আলাদা আলাদা থাকে, দেখতেই পাচ্ছেন। এইটা শুধু গোপুসোনার ঝাল মশলা বাসন টাসন রাখার জায়গা, এটা আমি আলাদা করে নিয়েছি। এখানে কিন্তু কিচ্ছু ঠেকাঠেকি করি না। আজকে যেহেতু গোপুসোনার সেবার জন্য ব্যবস্থা করব, সব গোপুসোনার যত বাসন কুসুন আছে সব নামিয়ে নিলাম। এখন আমি ভাতটা চাপিয়ে দেবো। অনেকটাই দেরি হয়ে গেল জানেন তো, স্নান করতে করতে, গোপুসোনার সেবা দিতে দিতে, স্নান করাতে, তুলসী মহারানীকে জল দান করতে অনেকটা দেরি হয়ে গেল। প্রায় 10:30-11টা মতো বেজে গেছে। এখানে আমি প্রথমে ভাতটা চাপিয়ে দিই। ভাতটা চাপিয়ে দেওয়ার পরে এখানে একটু লিকুইড নিয়ে এই যে খুন্তির মাঝখানে যে কেন স্টিকারগুলো মারে বন্ধুরা, আমি তো ভেবে পাই না। এগুলো তুলতে খুব কষ্ট হয়, খুব রাগ ধরে, এত রাগ ধরে কি বলে, একটু গরম জল নিয়ে আর ওগুলো ভালো করে একটু ধুয়ে নেব ভাবছি। চলুন, জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিই। চালটা দিয়ে দেওয়ার পরে রেশমি কিন্তু কিছু সবজি নিয়ে চলে এসেছে। ওকে সবজি আনতে পাঠিয়েছিলাম, ও দেখুন ঢ্যাঁড়স এনেছে আর ডাঁটা এনেছে।
আর এই ঢ্যাঁড়সটা খেতে ও কিন্তু খুব ভালোবাসে। আমি ভাবলাম অনেক যেহেতু দেরি হয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে, একটা সবজিই বানিয়ে ফেলি। দাঁড়ান, এই সবজি কটা ভালো করে সুন্দর করে কেটে নিই। ঢ্যাঁড়স, ডাঁটা, কুমড়ো, আলু, টমেটম এই দিয়ে ভাবছি একটা সবজি বানিয়ে ফেলবো। এটাই আজকে গোপুসোনাকে সেবা দেবো। আর ভাবছি কিছু বেগুন ভাজা করে নেবো আর একটু টমেটোমের চাটনি বানিয়ে নেবো। ভাত তো আমার মোটামুটি ফুটেই গেল, হয়েই গেল, রেডি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এখানে আমি এখন সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সুন্দর করে কেটে নেব। আর এইটা কি জানেন তো বন্ধুরা, আদা, তারপরে কাজু বাদাম পিসতে অনেকটাই প্রবলেম হচ্ছিল, আগের ব্লগে দেখেছেন, সেই হিসেবে এই হামলদস্তিটাও দাদা কিনে দিয়েছে। এর মধ্যে কিন্তু এবার ভালোভাবে হবে। এই যে হামলদস্তির যেই বাটিটা পাথরের, খুব সুন্দর জানেন তো, এতটা ভারী আপনাদেরকে বলে বোঝাতে না, প্রচণ্ড ভারী, আর খুব সুন্দর কিন্তু হয়েই যাচ্ছে। এবার কিন্তু আমার আর কোনো গোপুসোনাকে সেবা দিতে আমার কিন্তু আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখানে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখে দিয়েছি। এবার সবজিটা চাপিয়ে দিই। এখানে জিরে, কালো জিরে, একটু শুকনো লঙ্কা, একটা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিয়েছি। তো জানেন বন্ধুরা, যখন আমি এই গোপুসোনার জন্য সেবার ব্যবস্থা করি, সেই দিনটা যে আমার কী ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যেন একটা আলাদা অনুভব করি, ভালো লাগা। আর এখানে সব কিছু সবজি ভেজে নিচ্ছি। আর যে কোনো সবজি বানাই না কেন, শনিবারটা এলে না যে কী যে মনে হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শনিবারে যে কোনো সবজি যাই মায়ক করে বানালেই কিন্তু এতটার যে টেস্টি হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে একটু কাজু বাটা, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার জল দিয়ে দেব। ভাবছি যেহেতু একটাই সবজি বানাবো, একটু ঝোলটা ভালো করে রাখবো, কেননা ঝোলটা না বানালে আবার খাওয়া যাবে না। আর একটু ভাবছিলাম ডাল বানাবো। আপনাদের অনেক কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেল সবজি বানাতে, ভাত বানাতে। আর এখন আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। ভেবেছিলাম যে একটু বড়ি দিলে ভালো হতো সবজিটা, কিন্তু কি করব বলুন, বড়িগুলো যে দিয়েছি না সেগুলো মিক্সির মধ্যে করে বেটেছি, আর আলাদা মিক্সির কোনো ব্যবস্থা নেই। ওই মিক্সিটার মধ্যেই করে রসুন, পেঁয়াজ সব কিছু বাটা হয়, সেই হিসেবে আর বড়ি দিলাম না। যদি পারি বড়ি কিনে, 1 প্যাকেট বড়ি কিনে রেখে দিতে হবে। যখনই গোপুসোনার জন্য ডাঁটার তরকারি করি মনে হয় যেন একটু তরকারিতে বড়ি হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, কেনা হয়নি। আর এই করার সময়তেই ঠিক টাইমে মনে পড়ে, আলাদা আদার সময় যদি মনে পড়ে তখন কিন্তু কিনে আনা হয়। জানেন তো, গোপুসোনার জন্য যে তেলটা কিনে রেখেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেল, মাসখানেক, শুধু একদিন ওর জন্যে রান্না হয় আর তুলে রাখা হয়। আজকে মনে হচ্ছে ওর তেলটাও শেষ হয়ে যাবে। ভাবছি ওর তেলটা, বড়ি এগুলো সব আলাদাভাবে কিনে আবার ওর জায়গায় রেখে দেবো। আর একটু বেগুন ভেজে নেব, গোপুসোনার জন্য অল্প কিছু বেগুন তুলে রেখে দেবো। আর ভাবছি একটু নিম পাতা দিয়ে ভালো করে ভেজে আমরা ওটা সেবা করব। আর গোপুসোনাকে নিম পাতা দেবো না বলেছি বলে রেশমি রাগ করছে, ভাই সোনাকে নিম পাতা দিয়ে দেবে বেগুন ভাজা, কারণ নিম পাতাটা ও খেতে একদম ভালোবাসে না রেশমি। জানো তো, তেঁতো জিনিসটা একদম খেতে ভালোবাসে না বাচ্চারা, কিন্তু কি করব, খাওয়াতে হয়, নাহলে তো শরীর খারাপ করবে। বলেছি যে নিম পাতা বলো, করলা বলো, ওগুলো খাওয়া দরকার মামাম, সে একদম শুনবে না। যেদিনকে নিম পাতা আর করলা হবে বাড়ি মাথায় করে তুলবে, আমি খাবো না, আমি খাবো না, এই কথাটাই যে কতবার সারাদিনে বলবে তার ঠিক নেই। আর এইখানে দেখুন একটু চাটনি বানাচ্ছি। আর এখানে না গুড়ের এই যে গুঁড়োটা পাওয়া যায়, বেশ খুব সুন্দর লাগে জানেন তো। এই গুড়ের গুঁড়োটা দিয়ে যখন চাটনি বানায়, চাটনিটার টেস্টটা না খুব সুন্দর হয়। চিনি দিয়ে তো চাটনি অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একটু গুড় দিয়ে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে আর খুব টেস্টিও হয়। আর এই দেখুন চাটনিটা বানিয়ে ফেলছি। আর চাটনিটার মধ্যে যদি একটু খেজুর থাকতো সেটাও দিলে খুব ভালো হতো, কিন্তু আলাদাভাবে কিন্তু কিনে নিয়ে এসে সেটাও রেখে দিতে হবে। আর খেজুর অনেক দিন কিনে রেখে দিলে না একটু পোকা হয়ে যায়, কেননা রান্নাটা না সেই শনিবারে হয়তো একাদশীর পরের দিনে গোপুসোনার জন্যে সেবার ব্যবস্থা করি, আর সেই সময় করে যে কিনে এনে রেখে দেবো নষ্ট হয়ে যাবে, সেই হিসেবে কিনে আনা হয়নি। তবু অল্প কিছু কিনে নিয়ে এসে রেখে দিলেও হয়। আর এইখানে দেখুন এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো যাক ভেজে নিই।
অনেকটা বেলা হয়ে গেল। রেশমি বলছে মামি কখন ভাইসোনাকে সেবা দেবে। আর রেশমি আবার কিন্তু আজকে ভাইসোনাকে চন্দন মাখিয়ে খুব সুন্দর করে স্নান টান করিয়ে দিয়ে আবার আমি রান্না করছি। আমাকে কিচেনে দেখাতে এসছে, মামি দেখো ভাইসোনাকে কি সুন্দর লাগছে আজকে, যেন অনেক পরিষ্কার হয়ে গেছে। আমি বলছি তাই নাকি? বলছে হ্যাঁ। আর এইখানে দেখুন সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর ঢ্যাঁড়সগুলো ভেজে আগে তুলে রেখে দিয়েছিলাম। ঢ্যাঁড়স যদি না আগে থাকতে যদি দিতাম ঢ্যাঁড়সটা গলে যেত, সেই হিসেবে ঢ্যাঁড়সটা এখন দিয়ে দিলাম। আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এইখানে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা মোটামুটি হয়ে গেছে। আর গোপু সোনার জন্যে আগে থাকতে অল্প করে ভাজা বেগুন তুলে রেখে দিচ্ছি। আর এখানে এখন রান্নাবান্না সব রেডি হয়ে গেছে। এবার গোপু সোনার সেবার ব্যবস্থা করব। আর এখানে এই দেখুন রাইস, এবার রাইস তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা গোপু সোনার জন্য রাইস তুলে নিলাম। আর প্রতিবারেই কিন্তু গোপু সোনাকে এই প্লেটটা করেই খেতে দিই, এই কড়ি প্লেটটা করে। আর এই দেখুন একটু চাটনি। আর করতে করতে এতটাই দেরি হয়ে গেল, আগের দিনের ব্লগ ছাড়তে ছাড়তে প্রচণ্ড দেরি হয়ে গেল। আর যে ভাবলাম যে একটু পাঁপড় ভাজা করব, সেটাও কিন্তু ভুলে গিয়েছিলাম। কী যে মাথার মধ্যে ঘুরে ভেবে পাই না। রান্না করতে করতে আগে থাকতে ভেবে নিই যে এই রান্না করব, ওই রান্না করব, সেই রান্না করব, কিন্তু সবটাই ভুলে যাই। চলুন, অনেক বেলা হলো, এবার গোপু সোনাকে সেবাটা দিয়ে আসি। আর এই দেখুন রেশমি কত সুন্দর করে রেখে দিয়েছে ভাইসোনাকে। ভাইসোনা তো ওপরে থাকে সব সময়। আর এখন ভাইসোনাকে সেবা দেব বলে নিচে নামিয়ে আসন পেতে গোপু সোনাকে বসিয়ে দিয়েছে। চলুন যাই হোক, এবার গোপু সোনাকে একটু আগে পুজো করে নিই। একটু পুজো করে নিলাম। আর তুলসী মহারানীর কাছেও একটু ধূপ দিয়ে এলাম। এবার একটু জপ করে নেব। জপ করে নিয়ে গোপু সোনাকে সেবা দেব। প্রতিবারের মতো এবারেও কিন্তু আমি গোপু সোনাকে নিজের হাতে সেবা দেব, কেননা প্রতিবারই আমি নিজের হাতে সেবা দিই। এবার আজকে কিন্তু আমিও সেবা দেবো, কেননা তরকারিটা না, সবজিটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর গরম গরম নামিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, ভাত তো জুড়িয়ে জল হয়ে গেছে। দাঁড়ান গোপু সোনার পাতে একটু ঘি দিয়ে দিই। আর ঘি দিয়ে ভাত খেতে রেশমি যেমন ভালোবাসে, আমার গোপু সোনাও খুব ভালোবাসে। চলুন বন্ধুরা, একটু গোপু সোনাকে পাতের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি গোপু সোনাকে ভালো করে ভাত মাখিয়ে সেবা দেবো। চলুন, এবার আমার গোপু সোনাকে খাওয়ানোর পালা। প্রথমে ঘি আর বেগুন ভাজা দিয়ে একটু মাখিয়ে দেবো। আর মাখিয়ে দেবে, মাখিয়ে দিয়ে এবার গোপু সোনাকে আস্তে আস্তে সেবা দেব। আর এই দেখুন বন্ধুরা, গোপু সোনাকে সেবা দিচ্ছি। আর তখন দাদা বলছে তোমার গোপু সোনাকে অত সেবা মানে অত খাইয়ে দিচ্ছ, একটু অল্প অল্প দাও। যে না, আমার গোপু সোনা খুব ঘি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, সেই হিসেবে আমি একটু বেশি বেশি করেই গোপু সোনাকে দিয়ে দিচ্ছি। এবার বেগুন ভাজা দিয়ে খাইয়ে দেওয়ার পরে এবার সবজিটা নিচ্ছি। আর সবজিটা জানেন তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে নামিয়েছিলাম। আর খুব গরম লাগছিল, সেই হিসেবে আস্তে আস্তে ভালো করে জুড়িয়ে তারপর গোপু সোনাকে দিলাম। গোপু সোনা খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও বলে সেবা দিচ্ছি। আর আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমার এই ব্লগটা, আপনারা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। খেয়ে নাও তো সোনা, আমি ভালোবাসি খুব ঢ্যাঁড়স খেতে, বলো না? দেবো রেডি। চলুন বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেল। গোপু সোনার সেবা হয়ে যাবার পরে এবার আমাদের সেবার পালা। যাই হোক, এই যে গোপু সোনাকে সেবা দিলাম, এই যে সেবার প্রসাদটা, এটা আবার আমরা একটু একটু সেবা করে নেব। আর এই দেখুন গোপু সোনার মুখ টুক ধুয়ে একটু গোপু সোনাকে জল দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের সেবার পালা। চলুন বন্ধুরা, এই যে প্রসাদটা মানে গোপু সোনাকে সেবা দিলাম, সেবা দেওয়ার পরে যে প্রসাদটা, ওটাই আমরা আজকে সেবা করব। চলুন বন্ধুরা, এবার কিন্তু আমাদের সেবার পালা। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার কোনো ব্লগে